রমজান মাস এলেই আমরা নানা সংশয়ে ভুগি, যেমন কোনটি করলে রোজা থাকবে, কোনটিতে ভেঙে যাবে তা নিয়ে এ মাসে যেন চিন্তার শেষ নেই। মাঝে মাঝে এই ভাবনা চলে আসে, ইস, এই ভুলে বুঝি আমার রোজা শেষ। তেমনি বারবার রমজানে একটি প্রশ্ন ঘুরপাক খায়, রোজা রেখে রক্ত দেয়া যাবে কি? রক্ত দিলে রোজা কি ভেঙে যাবে? আজকের প্রতিবেদনে এ সম্পর্কে জানবো বিস্তারিত। জীবন ও দেহ সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য উপাদান রক্ত। যেহেতু রক্তের কোনো বিকল্প নেই, তাই মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে রক্তদানের প্রয়োজনীয়তা অপরিসীম। রক্ত দিয়ে জীবন বাঁচানো শুধু মানবিক দায়িত্বই নয়, বরং ধর্মীয়ভাবেও অত্যন্ত সওয়াবের কাজ। পবিত্র কোরআনে সূরা মায়েদার ৩২ নম্বর আয়াতে ইরশাদ করা হয়েছে, যে কারো জীবন রক্ষা করে সে যেন সবার জীবন রক্ষা করে। তবে রমজান মাসের রক্তদান নিয়ে অনেকের মনেই সংশয় কাজ করে। ইসলামী বিধান ও হাদিসের আলোকে এর স্পষ্ট ব্যাখ্যা রয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রোজা ভঙ্গের মূল কারণ হলো শরীরের স্বাভাবিক প্রবেশ পথ দিয়ে কোনো কিছু ভেতরে প্রবেশ করানো। শরীর থেকে রক্ত বা অন্য কিছু বের হলে রোজা নষ্ট হয় না। সহিহ বুখারীর ১৯৩৮ নম্বর হাদিসে বর্ণিত আছে, সাহাবী ইকরিমা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের জন্য ইহরাম বাঁধা অবস্থায় শরীর থেকে শিঙ্গার মাধ্যমে রক্ত বের করেছেন। রোজা অবস্থায়ও শরীর থেকে শিঙ্গার মাধ্যমে রক্ত বের করেছেন তিনি। তবে রক্তদাতার শারীরিক অবস্থার দিকে খেয়াল রাখা জরুরি। কেউ যদি রক্ত দেওয়ার ফলে এতটাই দুর্বল হয়ে পড়েন যে রোজা সম্পন্ন করার শক্তি হারিয়ে ফেলবেন, তবে তার জন্য রক্ত না দেওয়াই শ্রেয়। এমন পরিস্থিতিতে রক্ত দেওয়াকে অনেক আলেম মাকরুহ বলেছেন। সানজিদা ইসলাম, কালবেলা।